আজ আমরা ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহের 6 নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা আবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো প্রথম প্রশ্ন কি থাকছে? এক দাগ, দ্য গ্রেট কলকাতা কিলিং দাঙ্গাটি ঘটেছিল হিন্দু ও মুসলিমদের মধ্যে, তাই না? কে ঘটিয়েছিল? মোহাম্মদ আলী জিন্নাহ। কত তারিখে সেটা তোমরা কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট 2 দাগ, দেশীয় রাজ্য কাশ্মীরের ভারতভুক্তির জন্য সম্পাদিত হয় যে দলিলটি, তা হলো কি হবে? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, তাই না? তো অপশন বি। নেক্সট কোশ্চেন, কাকে ভারতের বিসমার্ক বলা হয়? 3 দাগ, কাকে? বল্লভভাই প্যাটেলকে, তাই না? সর্দার বল্লভভাই প্যাটেলকে। নেক্সট 4 দাগ, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল বাংলা এবং পাঞ্জাব, তাই না? ওই যে পশ্চিম পাকিস্তানের দিকে ভাগ হয়ে গেছিল আর এইদিকে পূর্ব পাকিস্তানের দিকে ভাগ হয়েছিল, তাই না? তবে কি হবে? বাংলা এবং পাঞ্জাব। নেক্সট 5 দাগ, র্যাডক্লিফ সীমানা নির্ধারিত হয় কোথায়? ভারত এবং পাকিস্তানের মধ্যে, তাই না? তো অপশন সি। নেক্সট, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? মৌলানা আবুল কালাম আজাদের। ওকে, নেক্সট, স্বাধীনতার প্রাককালে ভারতে কয়টি দেশীয় রাজ্য ছিল? বলা হয় প্রায় 600টি। এক্ষেত্রে আমরা তোমাদেরকে বলে রাখি যে কেউ কেউ বলে যে 565টি ছিল, কেউ কেউ বলে 562টা ছিল, আবার কেউ কেউ বলে 601টা ছিল। তো প্রায় হিসেবে ধরা হয় 600টা। এখন 600-র আগে যদি প্রায় না দেওয়া হয় তবে সেটা ভুল। তোমরা অনেক বইতেই, মানে বলা যেতে পারে বেশিরভাগ বইতেই 565 দেখবে। ওকে, তোমরা একটু কোশ্চেনে নজর দেবে যে যদি এই কোশ্চেনটা আসে, কোশ্চেনে নজর দেবে যে ওখানে 600 অপশন আছে, 600-র আগে প্রায় লেখা আছে কিনা। যদি প্রায় লেখা থাকে আমরা ওর নিচে দাগ দেবো, আর যদি 600-র আগে প্রায় না লেখা থাকে আর ওর সঙ্গে 565 অপশনও থাকে তাহলে আমরা 565-র নিচে দাগ দেবো, মানে ওইমার ফিল করবো। ওকে, যাই হোক। নেক্সট, স্বাধীনতার প্রাককালে দেশীয় রাজ্য ছিল না বোম্বাই, ভোপাল, জয়পুর, হায়দ্রাবাদ। বোম্বাই, তাই না? তো সঠিক উত্তর কি হবে? বোম্বাই হবে, অপশন এ। নেক্সট 9 দাগ, কাশ্মীরের মহারাজ হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন। কবে করেছিলেন? 26শে অক্টোবর, তাই না? কত সালের? 1947-এর, তাই তো? নেক্সট 10 দাগ, লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শে জাতিপুঞ্জে কাশ্মীর সমস্যা কবে উত্থাপিত হয়? 1947 সালের 31শে ডিসেম্বর, তাই না? নেক্সট কোশ্চেন 11 দাগ, সংবিধানের কোন ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়? 370 নং ধারা অনুযায়ী। 12 দাগ, জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন কবে তৈরি হয়? 2019 সালে। ওকে, অপশন ডি। নেক্সট 13 দাগ, 13 দাগ কি বলছে? মণিপুর কবে ভারতের সাথে সংযুক্ত হয়? ওই যে চুপি চুপি আসলো বোধচন্দ্র, এসে স্বাক্ষর করলো কবে? 1949-এ, তাই না? তো সঠিক উত্তর কি হবে? 1949 সালে। 14 দাগ, বেমানানটি খুঁজে বার করো। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত সীমান্ত কমিশন, ধর কমিশন, জেভিপি কমিটি, ফজল আলী কমিশন। এই শেষ তিনটে, ধর কমিশন, জেভিপি কমিটি, ফজল আলী কমিশন পুনর্গঠনের সঙ্গে জড়িত, কিন্তু সীমান্ত কমিশন তো নয়। তবে এখানে যেহেতু বেমানানের কথা বলেছে তবে আমাদের সঠিক উত্তর কি হবে? সীমান্ত কমিশন, তাই না? নেক্সট 15 দাগ, বিবৃতি এ। 1947 সালে ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে দেশভাগ হয়ে দুটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছিল, ভারত ও পাকিস্তান। একদম ঠিক কথা। আর কারণ হিসেবে দিয়েছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন ও পাকিস্তানের জিন্নাহ। এটাও সঠিক, কিন্তু এই যে বিবৃতির ক্ষেত্রে এই কারণটা সঠিক নয়। তো এখানে অপশন বি দেব। এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। ওকে, দেখো যখন ভারত পাকিস্তান ভাগ হয়ে যায় তখন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু অ্যাকচুয়ালি ছিল লিয়াকত আলী খান, আর জিন্নাহ নিজেকে গভর্নর জেনারেল করে নেয় তখন, সেই সময়। বোঝা গেল? নেক্সট 16 দাগ, বিবৃতি এ। 1948 সালে 13ই সেপ্টেম্বর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতের সেনাবাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করেন। এটা একদম সঠিক কথা। এবার কারণ হিসেবে দিয়েছে 1952 সালে 26শে জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হয়। এটা ভুল কথা, 1952 নয়, 1950 সালে হবে। তো এখানে এ সঠিক কিন্তু আর ভুল। ওকে, নেক্সট 17 দাগ, জনিত কারণে তৎক্ষণিক যে সমস্যাগুলি তৈরি হয় তার কয়েকটি হলো, বিশাল সংখ্যক উদ্বাস্তুদের জন্য ভারতীয় জনসংখ্যার উপর তীব্র চাপ সৃষ্টি হয়। এটা ঠিক কথা। অসংখ্য ত্রাণ শিবির খুলতে সমস্যা হয়। এটাও ঠিক কথা। উদ্বাস্তুদের পুনর্বাসনের সমস্যা হয়। এটাও ঠিক কথা। বর্ণ বৈষম্য সৃষ্টি হয়। এটা ভুল। তবে আমরা কি দেখছি? 1, 2, 3 সঠিক এবং 4 ভুল। তো অপশন এ। নেক্সট 18 দাগ, সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় কত সালে? সঠিক উত্তর হবে 1975 সালে। 1975 সালের কবে জানো? 16ই মে।
ওকে, নেক্সট 19 দাগ, ভারতে 1947 সালে উদ্বাস্তু সমস্যা ড্যাশের ফলাফল, ভারত বিভাজনের ফলাফল, আবার কিসের? নেক্সট 20 দাগ, উদ্বাস্তু সমস্যা মোকাবেলার জন্য 1950 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে কোন যুক্তির নয়, এটা চুক্তি হবে, চুক্তির স্বাক্ষরিত কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে দিল্লি চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি। ওই যেহেতু দিল্লিতে হয়েছিল সেই অনুসারে ওটা দিল্লি চুক্তি নামেও পরিচিত, তো এখানে সঠিক উত্তর দিল্লি চুক্তি হবে। নেক্সট 21 দাগ, স্বাধীনতা লাভের মহেন্দ্রক্ষণকে বিষণ্ণ প্রভাত বলে উল্লেখ করেছেন বা বিষণ্ণ প্রভাত বলেছেন, সেটা হচ্ছে ডক্টর সর্বপল্লী গোপাল। নেক্সট 22 দাগ, দেশীয় রাজ্য দপ্তর কবে এবং কার নেতৃত্বে গঠিত হয়? দেশীয় রাজ্য দপ্তর গঠিত হয়েছিল 1947 সালে। কত তারিখে জানো? 27শে জুন, ঠিক আছে। এবং কার নেতৃত্বে? বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে। ওকে, নেক্সট 23 দাগ, কোন রাজ্যটি ভারতে অন্তর্ভুক্তির সময় সামরিক অভিযানের প্রয়োজন হয়েছিল? হায়দ্রাবাদ, অপারেশন পোলো, তাই না? যাই হোক, তবে অপশন এ হবে। নেক্সট 24 দাগ, 24 দাগ স্তম্ভ বলেছে 1947, মানে একদিকে সাল দিয়েছে আর একদিকে কিছু ঘটনা দিয়েছে, তো এটা মেলাতে বলছে। তো 1947-এ কি হয়? ভারত স্বাধীনতা লাভ করে, সি হবে। 1948 সালে জেভিপি কমিটি গঠিত হয়, 1950 সালে ভারতের সংবিধান প্রবর্তন হয় এবং 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়, তাই না? তবে সিডিএবি কোথায় রয়েছে? দেখো অপশন সি তে। নেক্সট 25 দাগ এবং শেষ কোশ্চেন, মন্ত্রী মিশনের প্রস্তাব কে এনেছিল? ক্রিপস এনেছিল, তাই না? নেক্সট মাউন্টব্যাটেন পরিকল্পনা, লর্ড মাউন্টব্যাটেন। ফেব্রুয়ারি ঘোষণা, ক্লিমেন্ট এটলি। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, সর্দার বল্লভভাই প্যাটেল, ডিসিবিএ। তো দেখো অপশন বি এর সঙ্গে মিলছে। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো পর্যন্ত পরিবারে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না।